এবার আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব কড়াইতে। এবার চাপাটা খুলে দেব। 20 মিনিট হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, কাতলা মাছের রেসিপিটা তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে ভাপা বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগেই থাকবে, এত টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা, আজকে কাতলা মাছের ইউনিক একটা ভাপা বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, মাছগুলো এখন আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। দিয়ে দেবো এখানে আমি ফ্রিজের জল, ঠান্ডা, একদম ঠান্ডা জলটা দিলে ভালো হয়। এবার দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো লেবুর রস। এই লেবুর রস আর ফ্রিজের জল আর লবণ দিয়ে রাখলে মাছে আঁশটা গন্ধও বেরোয় না, আর মাছটা অনেকটাই নরম হয়ে যায়। এখন আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। শস্যগুলো বেটে নেব। এইখানে আছে সাদা শস্য 2 চামচ আর কালো শস্য 1 চামচ। এবার দিয়ে দেব পোস্ত। এখানে আছে 1 চামচের বেশি পোস্ত। এবার ভালো করে বেটে নেব। পেঁয়াজ দুটোকে কেটে নেব। শস্য পোস্ত বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার মাছটা ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, লবণ, লেবু আর ফ্রিজের জল দিয়ে যদি ভিজিয়ে রাখি, দেখুন একটু রক্ত নেই, একদম পরিষ্কার হয়ে গেছে, আর মাছটা অনেকটাই নরম হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। এইভাবে ভিজিয়ে রাখলে রক্ত থাকে না, আর পরিষ্কারও হয়ে যায়, আর আস্তে গন্ধও থাকে না। এইখানে মাছ আছে 650 গ্রাম। মাছগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দেব, কারণ আগে থেকে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব টক দই। টক দইটা আপনারা এখানে বেশিও নিতে পারেন, কমও করে নিতে পারেন, আমি একটু কমই দিয়েছি। এখানে দিয়ে দেব শস্য পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু রসুন বাটা। উপর দিয়ে দেব সরিষার তেল। এবার ভালো করে মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে একটু তেলও দিয়ে দেব। এখানে 2টো পেঁয়াজ আছে, কুচি করে নিয়েছি, এখন ভেজে নেব।
পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা মতো করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা মাছের ভিতরে দিয়ে দেব। এবার আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব কড়াইতে। গামলাটা ধুয়ে একটু জলও দিয়ে দেব, এতে একটু মশলা লেগে আছে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট ভাপিয়ে নেব। এবার চাপাটা খুলে দেব। 20 মিনিট হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। একটু নেড়ে দেব। বন্ধুরা, টক দইটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আমি এখানে দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিলে একটু স্বাদটা বেশি আসে। অল্প করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাতলা মাছের রেসিপিটা তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে ভাপা বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগেই থাকবে, এত টেস্টি হয়। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি।